তাপপ্রবাহে জ্বলছে বাংলা। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা। 6 জেলায় চরম বা সিভিয়ার তাপপ্রবাহ। 2 মেদিনীপুর ঝাড়গ্রামে তীব্র তাপপ্রবাহের কথা জানানো হয়েছে এবং তারই পাশাপাশি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমেও চরম তাপপ্রবাহের সতর্কতা। আজ বিকেল 5টা পর্যন্ত 6টি জেলায় লাল সতর্কতা। আমরা জেনে নেব এই বিষয়ে বিস্তারিত। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, 6টি জেলায় লাল সতর্কতা, বাদ নেই কলকাতাও। তাপপ্রবাহে এই যে প্রবাহমান তাপপ্রবাহ, তার শেষ কোথায়? এখনো পর্যন্ত যেহেতু সেই অর্থে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এবং এমন কোনো বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বা শিলাবৃষ্টির মতো কোনো ফ্যাক্টর অন্তত বুধবার পর্যন্ত নেই যার জেরে তাপমাত্রা কমতে পারে। এখন গোটা রাজ্যবাসীর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বৃষ্টি যেটা হবে সোমবার এবং বিশেষ করে মঙ্গলবার, সেই বৃষ্টি কতটা প্রভাবশালী হবে এই তাপপ্রবাহ ঠেকানোর জন্য। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই বৃষ্টির জেরে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পর্যাপ্ত বৃষ্টি হলো না কিন্তু আকাশে একটা গুমট অস্বস্তি ভাব তৈরি হলো, তখন হয়তো ঘন্টা 3 বা ঘন্টা 4 জন্য তাপপ্রবাহের কবল থেকে কিছু কিছু জায়গা নিস্তার পেল। কিন্তু ইতিমধ্যেই যে তাপমাত্রার পালো তার সঙ্গে যদি আপেক্ষিক আর্দ্রতা যোগ হয় তাহলেও যে ভোগান্তি বা অস্বস্তি কিছুটা কমবে এমনটা নয়, উল্টে সেটা আরো কয়েক গুণ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। অয়ন, আরো একটি বিষয়, কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আজ মহানগরে তাপপ্রবাহের সতর্কতা এবং 41 ডিগ্রি স্পর্শ করতে পারে কলকাতার পারদ। আজ ইডেনে খেলা রয়েছে অয়ন, 3টের সময় আইপিএল এর ম্যাচ রয়েছে। সেই সময় বইতে পারে লু, তাহলে সেটা কতটা অস্বস্তিকর হবে প্লেয়ারদের জন্য? দেখো, আবহাওয়া বৈজ্ঞানিকদের পরিভাষায় একটি কনসেপ্ট হচ্ছে ড্রাই বাল্ব ইন্ডেক্স টেম্পারেচার, অর্থাৎ বাস্তবে কতটা তাপমাত্রা কোনো একজন ব্যক্তি রাস্তায় বেরোনো তিনি অনুভব করছেন। তাতে যেটা এখনো পর্যন্ত ফাইন্ডিং সেটা হচ্ছে বেলা 3টের সময় ইডেনে যখন টস হবে বা 3:30 সময় যখন ম্যাচ শুরু হবে তখন প্রথমত কলকাতার তাপমাত্রা আরো সামান্য বেড়ে 41 ডিগ্রি স্পর্শ করতে পারে এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সেই সময় লুয়ের যে প্রবণতা, এই প্রবণতায় কিন্তু ফিল লাইক টেম্পারেচার এই সময়ের স্বাভাবিকের থেকে 5.5 ডিগ্রি পর্যন্ত বেশি অনুভূত হতে পারে। অর্থাৎ একেবারেই একটা অক্রিকেটীয় আবহাওয়া পরিমণ্ডলের মধ্যেই আজকে ইডেনে ম্যাচ হতে চলেছে। সাধারণত আমরা জানি যে ক্রিকেট ম্যাচ শীতকালে আগে হতো, একটা অন্যরকম পোশাক, একটা অন্যরকম প্যাডিং থেকে শুরু করে জার্সি সবকিছুতেই ক্রিকেট ম্যাচ কোথাও না কোথাও এই দাবদাহের মধ্যে, এই তাপপ্রবাহের মধ্যে হচ্ছে। নিঃসন্দেহে আলিপুর আবহাওয়া দপ্তরের পরামর্শ সেই সময় যারা ইডেন গার্ডেন্স যাচ্ছেন, বিশেষ করে যারা বয়স্ক বা শিশু, তারা যেন তাদের খেয়াল রাখেন এবং তারা যেন অতিরিক্ত কিছু সাবধানতা অবলম্বন করেন যাতে সরাসরি রোদের তেজ তাদের গায়ের মধ্যে এসে না লাগে। অয়ন, উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়, সে বিষয়ে কি জানতে পারছো? উত্তরবঙ্গে যে বৃষ্টি চলছে সেই বৃষ্টি আজ রবিবার এবং আগামীকাল সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় চলবে। আগামীকাল সোমবার এই বৃষ্টি বাকি 3 জেলায় কমে যাবে, অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আগামীকাল কোনো বৃষ্টি পাচ্ছে না। দার্জিলিং এবং কালিম্পং আগামীকালও হালকা বৃষ্টি পাচ্ছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে এবং যে জেলাগুলি সোমবার বাদ চলে গেল সেগুলি আবার মঙ্গলবার বৃষ্টির তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। কিন্তু আইলি উত্তরবঙ্গের উপরের দিকের জেলায় যখন এখনো স্বস্তি সংবাদ, তখন উত্তরবঙ্গের নিচের দিকের 3 জেলা সেটা কিন্তু তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতির কবলে। বিশেষ করে বালুরঘাট এবং মালদা, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই দুটি জেলার একাংশে তাপপ্রবাহের মতোই পরিস্থিতি তৈরি হবে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। তাহেলি অয়ন, উত্তরবঙ্গেও নয় কিছুটা হলেও বৃষ্টি পাচ্ছে, দক্ষিণবঙ্গে শীতে কি একেবারেই ছিটছে না? কোনো বৃষ্টির সম্ভাবনা কি দক্ষিণবঙ্গে নেই? কারণ সোমবার থেকে একটা হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। আগামীকাল সোমবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় খুব হালকা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার এই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে।
ওড়িশা উপকূল সহ সংলগ্ন যে পশ্চিম মেদিনীপুরের এলাকাগুলি রয়েছে, যেমন সবং থেকে শুরু করে পিংলা, ডেবরা, এই অঞ্চলগুলিতে আঞ্চলিকভাবে বজ্রবিদ্যুৎ সহ 1-2 পশলা বৃষ্টি হতে পারে। কিন্তু যে ধরনের তাপপ্রবাহ এই মুহূর্তে চলছে, এপ্রিলেই যেভাবে পশ্চিমাঞ্চলের জেলা সিভিয়ার হিট ওয়েভের কবলে পড়েছে, তাতে সেইটাকে মোকাবিলা করার জন্য, সেইখান থেকে স্বস্তি দেওয়ার জন্য যে পরিমাণ বা যে ব্যাপকতার বৃষ্টি প্রয়োজন, সেই বৃষ্টি কিন্তু সোম বা মঙ্গলবার রাজ্যের কোথাও হচ্ছে না। এবং ঠিক সেই কারণেই রাজ্যে সার্বিকভাবে আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা বহাল রাখা হয়েছে। বুধবারের পরের কি পরিস্থিতি, সেটা কিন্তু মঙ্গলবার বা তার পরে জানা যাবে, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। অনেক ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবহাওয়ার বিস্তারিত খবর আপনাদের জানালাম। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বটে, কিন্তু সেই বৃষ্টি যে তাপপ্রবাহ বা গরমে খুব একটা এফেক্ট করবে না, তেমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।